আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আমার আজকের রেসিপি ভাজা বিস্কুট। একটি মাত্র ডিম আর ময়দা দিয়ে অনেকগুলো বিস্কুট বানানো যায়, খেতে বেশ মজার। বাজারে কেনা বিস্কুটের চেয়ে এই বিস্কুটগুলো অনেক মজার। অল্প খরচে কম সময়ে বিস্কুটগুলো বানানো যায়। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই হাফ কাপ চিনিটাই খুব সুন্দর একটা মিষ্টি হবে। অতিরিক্ত চিনি দিয়ে দিলে দেখবেন খেতে ভালো লাগবে না। বিস্কিটের যেরকম মিষ্টির দরকার ঠিক এরকমই মিষ্টি হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি চিনিটা মেল্ট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ডেল দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। আর এটা মাথায় রাখতে হবে চিনিটা যাতে খুব ভালো করে মেল্ট হয়, না হলে কিন্তু বিস্কুটগুলো সুন্দর হবে না। এখন সব কিছু আবারও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো আরও বেশি মজার করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। আপনারা চাইলে পাউডার দুধের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। আর দিয়ে দিয়েছি এখানে 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। এখন আমি খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর দেখবেন এরকম একটা হালকা সফট এরকম একটা ডো হবে। খুব বেশি টাইট অথবা অনেক বেশি সফট এরকম ডো দিয়ে কিন্তু বিস্কিটের শেপ দেওয়া যাবে না। আর দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম হয়েছে। এখন আমি হাতটা ক্লিন করে নিয়ে এসেছি। এখন দেখেন ডোটা কীরকম। ঠিক এরকম ডো দিয়ে কিন্তু বিস্কিটগুলো তৈরি করতে হবে। এখন একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে আমি মেপে মেপে ডোটা নেব, তাহলে সবগুলোর বিস্কিটের সাইজ একই রকম হবে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর ডোটা হাতের তালুতে নিয়ে এভাবে মথে নিচ্ছি। আর খুব সুন্দর একটা গোল শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। একটা নাইফ নিয়েছি, নাইফের মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এখন নাইফের সাহায্যে এরকম দাগ টেনে দিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দর করে বক্স আকারে দাগগুলো হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে দাগগুলো দিতে পারেন অথবা এমনিও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বিস্কুট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একই রকম করে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা আঁচে গরম করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন বিস্কিটগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু বুদবুদ ওঠেনি। এরকমই গরম তেলের মধ্যে বিস্কিটগুলো দিতে হবে। তারপর আলতোভাবে নাড়াচাড়া করে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। এক পিঠ দিয়ে যখন দেখবেন হালকা একটু কালার চলে এসেছে তখনই বিস্কিটগুলো উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা অল্পতেই রেখে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে দেখবেন বিস্কুটগুলোর কালার চলে আসবে, ভিতরে ভালো করে কুক হবে না আর বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পরপর উলটপালট করে আমি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর বিস্কিটগুলো ডিপ ফ্রাই করে এখন আমি চুলা থেকে তেল ঝরিয়ে বিস্কিটগুলো নামিয়ে নিচ্ছি।
আর এই বিস্কুটগুলো কিন্তু খেতে বেশ মজার হয়ে থাকে, একেবারে ক্রিস্পি, মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটা সম্বন্ধে কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।